সম্মানিত আরবি শিক্ষার্থীবৃন্দ, আনা উসাইদু উম্মি, এই গল্পের আমরা দ্বিতীয় পর্বে চলে এসেছি। তো দ্বিতীয় পর্ব এখান থেকে শুরু হবে। ওয়াইসাইদুহা ফি নাযাফাতিল বাইত। আমরা যারা প্রথম পর্ব দেখিনি তারা অবশ্যই প্রথম পর্ব দেখে এই পর্বটা শুরু করবেন। ওয়াইসাইদুহা ফি নাযাফাতিল বাইত, এটা এখান থেকে আমরা দেখতে পারি। হুম সালমান মাদ্রাসা থেকে ফিরে আসে এবং তার মায়ের জন্য কি করে, সকল জিনিস, তার প্রয়োজনীয় জিনিসপাতি, প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে। ওয়ুসাইদাহা, এবং সে তাকে সহযোগিতা করে ফি নাযাফাতিল বাইত, ঘর পরিচ্ছন্নতার কাজে। ফাকানা যালিকা ইউতিহি সিহহাতান ওয়া নাশাতান। ফাকানা যালিকা, আর এটা ছিল, ইউতিহি তাকে দেয়, সিহহাতান সুস্থতা, ওয়া নাশাতান এবং কর্ম, কি তৎপরতা, নাশাতুল উদ্যমতা। অর্থাৎ দালিকে দ্বারা বোঝানো হয়েছে ওই যে উপরোক্ত যে খেদমতের কথা বলা হয়েছে, মায়ের যে সে মুসাআদা করতেছে, এই খেদমতটা দালিকা দ্বারা ওই খেদমতকে বোঝানো হয়েছে, ওই সেবাটা, যে এই সেবাটা কানা ইউতিহি তাকে দিত সিহহাতান ওয়া নাশাতুন, সুস্থতা এবং কর্মোদ্যমতা। তাহলে এই খেদমত তাকে সুস্থতা ও কি কর্মে উদ্যমতা দিত। فإذا جلس بعد ذلك ليذاكر كان يجد ذهنه حاضرا وذاكرته قوية। فإذا جلس, অতঃপর যখন সে বসে, بعد ذلك এরপর, অর্থাৎ মায়ের খেদমতের পর যখন সে বসে, লিউযাকির মানে মুযাকারা করার জন্য বা পড়ালেখা করার জন্য যখন সে বসে, কানা ইয়াজিদু সে পেত, যিহনাহু তার জেহেনকে, তার মেধাকে, হাদিরন উপস্থিত, অর্থাৎ সে তার জেহেনকে কি উপস্থিত পেত, তাজা পেত। অকাউইয়াত ও যাকিরাতাহু কাউইয়াতান, এবং তার যাকিরাতুন মানে হচ্ছে কি মেমোরি, কাউইয়াতান মজবুত, এবং সে তার স্মরণ শক্তি বোঝানো হয়েছে আর কি, এবং সে তার স্মরণ শক্তিকে মজবুত পেত। ফাকানা ইউযাকিরু আকবার কদারিন ফি আকাল্লি ওয়াক্তিন। তাহলে ফাকানা ইউযাকিরু সে মুযাকারা করতো বা পড়ালেখা করতো, আকবার কদারিন কদরিন, আকবার কদরিন অধিক পরিমাণে, ফি আকাল্লি ওয়াক্তিন অল্প সময়, অর্থাৎ অল্প সময় সে অধিক পরিমাণে পড়ালেখা করতে পারতো। وأما عادل فكان يستيقظ في الصباح الباكر। অতঃপর আদিল কানা ইস্তাইকিযু সে জাগ্রত হতো, আল ইস্তিকাজ বা ইস্তিফাল, ফি সবাহিল বাকির খুব সকালে, ফায়াকুলু অতঃপর সে খায়, অর্থাৎ প্রত্যুষে উঠে সে জাগ্রত হয়ে কে সে খায়, ওয়ায়াযহাবু ইলাল মাদ্রাসা এবং মাদ্রাসার দিকে যায়, ওয়ায়াউদু লিয়াকুলা ওয়ায়ানামা এবং সে ফিরে আসে, লিয়াকুলা খাওয়ার জন্য, ওয়ায়ানামা এবং ঘুমানোর জন্য, অর্থাৎ সে মাদ্রাসায় যাওয়ার আগে কি ভালো করে খেয়ে নেয় এবং মাদ্রাসা থেকে আসার পরেও খায় এবং ঘুমায়। লিআন্নাহু ইয়াশউরু বিল কাসরি ওয়াল ওয়াহমি। লিআন্নাহু কেননা সে ইয়াশউরু অনুভব করে, বিল কাসরি দুর্বলতা, ওয়াল ওয়াহমি এবং ক্লান্তি, কেননা সে দুর্বলতা ও ক্লান্তি অনুভব করে। فإذا أراد أن يذاكر كان يجد ذهنه غير حاضر وذاكرته ضعيفة جدا। فإذا أراد অতঃপর যখন সে চায়, আন ইউযাকির পড়ালেখা করতে, মুযাকারা করতে, কানা ইয়াজিদু সে পেত, যিহনাহু তার জেহেনকে, গায়রা হাজির অনুপস্থিত, অর্থাৎ জেহেনকে সে তার কাছে পেত না, অনুপস্থিত পেত, জেহেনটা একটু ঘোলাটে পেত আর কি। ওয়াযাকিরাতাহু এবং তার মেমোরিকে, দাঈফাতান দুর্বল, মুখস্থ শক্তিকে, স্মরণ শক্তিকে দুর্বল, খুবই দুর্বল পেত। তাহলে যখন সে পড়ালেখা করতে বসতো সে তার জেহেনকে কি অপ্রস্তুত এবং তার স্মরণ শক্তিকে দুর্বল পেত। وفي نهاية العام نجح سلمان وكان الأول على المدرسة। বছরান্তে, وفي نهاية العام বছর শেষে, نجح سلمان সালমান কৃতকার্য হয়েছে, পাশ করেছে, وكان الأول على المدرسة এবং সে মাদ্রাসায় প্রথম স্থান লাভ করেছে। كان الأول على المدرسة বিফাদলিল্লাহি আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আউয়ালান প্রথমত আল্লাহর দয়া, সুম্মা বিবারাকাতি তাআতিহি অতঃপর তার আনুগত্যের বরকতে, লিউম্মিহি তার মায়ের প্রতি তার আনুগত্যের বরকতে। তো এখানে আমি সাধারণত এই ধরনের কওল পছন্দ করি না যে প্রথমত আল্লাহর দয়ায়, দ্বিতীয়ত এটা, না, সব পুরোটাই আল্লাহর দয়ায়, সবকিছু আল্লাহর দয়ায়। তো আল্লাহ দয়া করেন বান্দার কৃতকর্মের কারণে, সে কৃতকর্ম এটা হবে যে কি তার মায়ের আনুগত্য। কিন্তু এরকম কথা বলা ঠিক না যে আমি পাশ করেছি প্রথমত আল্লাহর দয়ায়, দ্বিতীয়ত অমুকের কারণে, এটা বলা ঠিক না। অমুকের কারণে এই আমি কি দয়া প্রাপ্ত হয়েছি, এটা ভুল। দুইটা অংশ হয়ে যায়, তাহলে আমি যে নেয়ামত লাভ করেছি এটার কি নেসবত দুই দিকে হয়ে যায়, দুই দিকে করা যাবে না। নেসবত একদিকে হবে, আল্লাহ তাআলাই আমাকে দান করেছেন, তবে
অনেকের দোয়ায়, অনেকের বরকত কি থাকতে পারে এখানে। অনেকের দোয়া, আল্লাহ তাআলা কি, অনেকের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে কি সফলতা দান করেছেন, এভাবে বলতে হবে। তার দোয়ার কারণে যে হয়ে গেছে বিষয়টা এমন না। কারণ দেখা গেছে সে দোয়া করছে, সে গুনাহগার, দোয়া কবুল হয় না, এরকম তো হতে পারে। এই জন্য আমরা যে কোনো নেয়ামতের, যে কোনো ভালো দিক কাজের নেসবত পরিপূর্ণ আল্লাহর দিকেই ফিরাবো। এটার ভাগ করবো না এটাকে। আবার এই যে এখানে বলছে কি, যে প্রথমত আল্লাহর দয়ায়, দ্বিতীয়ত হচ্ছে কি বিবারকাতে তো আতিহিল উম্মিহি, যে সে তার মায়ের আনুগত্যের বরকতে। দেখা গেছে তার মায়ের আনুগত্যের বরকতে দেখা গেছে সে কি ওই ওটা লাভ করে নাই। এটা আল্লাহ কি তাকে দান করছেন, আল্লাহ তাকে নিয়ামত দান করছেন, বা আল্লাহ তাআলা এই সকল কৃতকর্মের কারণে তার জেহেন বাড়িয়ে দিয়েছেন, তাহলে পুরাটার ক্রেডিট আল্লাহর দিকেই যাবে। তবে ওয়াসিতা অনেকে হতে পারে। ওয়াদুআ ইহা লাহু, এরপর বলেছে যে তার দোয়ার বরকতে। ওয়া আম্মা আদিলুন ফাকাদ রাসাবা হাদাল আমা, এটা রুসুবু মাসদার, রাসাবা ইয়ারসুবু, বাবে নাসরা, যার অর্থ কি ফেল করা, পরীক্ষায় ফেল করা। হাদাল আমা, ওয়া আম্মা আদিল, অতঃপর আদিল ফাকাদ রাসাবা হাদাল আমা, সে এই বছরে কি ফেল করেছে। ও আদ, এবং ফিরে এসেছে ইলাল বাইতি, বাড়ির দিকে, ওয়া হুয়া ইয়াবকি, কাঁদতে কাঁদতে। তাহলে আর আদেল এই বছর ফেল করে সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরেছে। ফাদাখালা আলাইহি সালমানু, অতঃপর সালমান তার কাছে আসলো। ওয়াকাল লাহু, এবং তাকে বলল, আরো আইতা, তুমি কি মনে করো, ইয়া আদিল, হে আদিল, লাকাদ ওয়াফারতা ওয়াক্তাকা, যে তুমি তোমার সময়কে, ওয়াফারা ইউফিরু, বাবে তাফঈল থেকে, যার অর্থ পরিপূর্ণ গ্রহণ করা, ওয়াক্তাকা তোমার সময়, অর্থাৎ তুমি তোমার সময়কে পরিপূর্ণ নিয়েছো। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা, নাযাআ মিনহুল বারাকা, কিন্তু আল্লাহ তাআলা তার থেকে বরকত উঠিয়ে নিলেন, নাযাআ উঠিয়ে নিলেন। লিআন্নাকা আগদাবতা উম্মাকা ফারাসাবতা, লিআন্নাকা, কেননা তুমি আগদাবতা রাগান্বিত করেছো, উম্মাকা তোমার মাকে, অর্থাৎ তুমি তোমার মাকে অসন্তুষ্ট করেছো, ফারাসাবতা অথবা তুমি ফেল করেছো। ওয়া আনা উসাইদু উম্মি ফাবারাকাল্লাহু লি ফি ওয়াক্তি, আর ওয়া আনা, এবং আমি উসাইদু সহযোগিতা করি, উম্মি আমার মাকে, ফাবারাকাল্লাহু, তখন আল্লাহ তাআলা বরকত ঢেলে দিলেন, লি আমার কাজে, ফি ওয়াক্তি আমার সময়, অর্থাৎ আমি আমার মাকে সহযোগিতা করি, তাই আল্লাহ তাআলা আমার সময়ে বরকত ঢেলে দিলেন। ফানাজাহতু, তাই আমি কি পাশ করেছি। ওয়া কুনতুল আউওয়ালা আলাল মাদ্রাসা, এবং আমি মাদ্রাসায় প্রথম স্থান লাভ করেছি। আদিল, আদিল বলতেছে, লাকাদ আখতাতু ইয়া সালমান, লাকাদ আখতাতু, আমি তো ভুল করেছি। আল ইখতাউ মাসদার, আখতা ইউখতিউ, তাহলে অর্থ কি আমি ভুল করেছি, ইয়া সালমান, হে সালমান। অমিনাল আনি, এখন থেকে, সাউসাইদু উম্মি, আমি আমার মাকে সহযোগিতা করব, হাত্তা ইউবারিকাল্লাহু, এ পর্যন্ত যে আল্লাহ তাআলা বরকত দান করেন, লি আমার কাজে, ফি ওয়াক্তি আমার সময়ে, অফি দিরাসাতি আমার পড়ালেখায়। অর্থাৎ সে বলতেছে যে এখন থেকে আমি আমার মাকে সহযোগিতা করে যাব, যাতে আল্লাহ তাআলা আমার সময়ে, আমার পড়ালেখায় সবকিছুতে বারাকা দান করেন। ফাযাহাবা আদিলুন ইলা উম্মিহি, অতঃপর যাহাবা, আয-যাহাবু মাসদার থেকে যাহাবা ইয়াযহাবু, যে আদিল গেল, ইলা উম্মিহি তার মায়ের কাছে, ওয়াকাব্বালা, তাকবিল থেকে, তার অর্থ চুম্বন করা, রাসা তার মাথায়, সে তার মাথায় চুম্বন করলো। ওয়া তালাবা মিনহা, এবং তার কাছ থেকে তলব করলো, আন তুসামিহাহু, তাকে সহযোগিতা করতে, বা তার কাছে মাফ চাইতে। সামাহা ইউসামিহু, যার অর্থ কি মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, এবং তার কাছ থেকে, তার কাছে ক্ষমা চাইতে। অর্থাৎ তাহলে আদিল তার মায়ের কাছে গিয়ে তার মাথায় চুম্বন করলো এবং তার কাছে ক্ষমা চাইলো, বাবার থেকে। وقال لها من الآن يا أمي سأكون خادما لك وسأساعدك في أعمال البيت وسأشتري لك ما تريدين। وقال لها, এবং সে তাকে বলল, মিনাল আনি, এখন থেকে, ইয়া উম্মি, হে আমার মা, সাআকুনু, আমি হব, খাদিমান লাকি, আপনার খাদেম, সাউসাইদুকি, এবং আপনাকে সহযোগিতা করব, ফি আমালিল বাইতি, ঘরের কাজে, ঘরোয়া কাজে, ওয়া সাআশতারি, এবং আমি ক্রয় করব, লাকি, আপনার জন্য, মা তুরিদে, আপনি আপনি যা চান। বলতেছে যে মা, এখন থেকে আমি আপনার খেদমত করে যাব এবং ঘরের ঘরোয়া কাজে আপনার সহযোগিতা করব, আপনার জন্য আপনার পছন্দের জিনিস ক্রয় করব। আল উম্মু, মা বলতেছে, বারাকাল্লাহু ফিকি, ফিকা, ইয়া আদিলু, হে আদিল, আল্লাহ তাআলা তোমার কাজে বারাকা দান করুন, বারাকাল্লাহু ফিক। ওয়া ইনশাআল্লাহু সাতানজাহুল আমাল কাদিমা ওয়া সাতাকুনু মিনাল আওয়াইল, ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, সাতানজাহু, তুমি সফল হবে, আল আমাল কাদিমা, আগত বছরে, ওয়া সাতাকুনু, এবং তুমি হবে, মিনাল আওয়াইলি, কি প্রথম স্থান অধিকারীদের একজন, এবং তুমি প্রথম স্থান অধিকারীদের একজন হবে। অবিল ফেয়ালি, কার্যত বা বাস্তবে
দেখা গেল বা অর্থে এটা আর কি, বাস্তবে দেখা গেল ফাকাদ কানা আদিলু ইউসাইদু উম্মাহু মিসলা মা কানা সালমান ইয়াফআলু। তাহলে কানা ইউসাইদু, আদিল সহযোগিতা করতো, উম্মাহু তার মাকে বা করছিল, আদিল তার মাকে সহযোগিতা করছিল, মিসলামা যেভাবে কানা সালমানু ইয়াফআলু সালমান করতো। তাহলে বাস্তবেই দেখা গেল যে আদেল তার মাকে সালমান যেভাবে সহযোগিতা করতো সেও এভাবে সহযোগিতা করছিল। ওয়ানা জাহাফিল আমিল তালি, এবং আগত বৎসরে, পরবর্তী বৎসরে সে সফলতা লাভ করেছে। ওয়াকানা হুয়া ওয়া সালমান মিনাল আওয়াইল, ওয়াকানা হুয়া ওয়া সালমান, এবং সে এবং সালমান মিনাল আওয়াইলি প্রথম স্থানকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফালাম্মা সুইলা, অতঃপর যখন তাকে জিজ্ঞেস করা হয় আন সাবাবি তাফাউকিহি, তার কি শ্রেষ্ঠত্বের কারণ, অর্থাৎ সে যে ইমতিয়াজ, মুমতাজ হয়েছে, ঠিক আছে, তো সে যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে, ক্লাসের সেরাদের অন্তর্ভুক্ত হয়েছে, এই সেরা হওয়ার কারণ সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করা হয়, ক্বালা হাযা ফাদলুল্লাহি আউয়ালান, যে এটা, আমি আউয়ালানের অর্থে ভেবে তুলবো যে এটা আল্লাহরই কি দয়া, ঠিক আছে, আন্নি উসাইদু উম্মি, কেননা আমি আমার মাকে সহযোগিতা করি, অর্থাৎ মাকে সহযোগিতা করি হয়তো এটার দয়ায় বা অন্য কোনো দয়ায়, কেবল আল্লাহ কি আমাকে সাহায্য করেছেন, আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার কেউ সাহায্য করতে পারে না। দুনিয়ার সবাই আল্লাহর কাছে দোয়া করবে, সাহায্য ওই আল্লাহই করবেন। তো আজকের গল্পটা এ পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ পরবর্তী গল্প হবে আমাদের হিলাতুন জামিলা, খুবই সুন্দর গল্প, আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করবো ইনশাল্লাহ। আজকের গল্প এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। কোনো কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।